পৃথিবীর শীর্ষ দুই পরাশক্তির নাম যুক্তরাষ্ট্র ও চীন, তাই বিশ্বের সবচেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক এই দুই দেশের মাঝেই বিদ্যমান। জন্মলগ্ন থেকেই একে অপরকে নিজেদের প্রতিপক্ষ মনে করে আসছে ওয়াশিংটন বেইজিং। এর ফলে বিভিন্ন সময় একে অপরের উপর রাজনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে থাকে দেশ দুটি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর পণ্য আমদানিতে পাল্টাপাল্টি শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র ও চীন। এর জেরে দুই দেশের বাণিজ্য যুদ্ধ এখন তুঙ্গে। তবে এবার চীনা নাগরিকদের ওপর ভিন্ন ধরনের এক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। চীনে নিযুক্ত মার্কিন কূটনৈতিক, নিরাপত্তা অনুমোদনপ্রাপ্ত কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের চীনা নাগরিকদের সঙ্গে প্রেম বা যৌন সম্পর্ক স্থাপন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে ট্রাম্প প্রশাসন। প্রাথমিকভাবে বেইজিং এর মার্কিন দূতাবাসের জন্য এই কড়া নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন। পরে চীনের ওয়াংজু, সাংহাই, সেনিয়াং ও উহানের দূতাবাসেও এই নিয়ম জারি করা হয়। পাশাপাশি হংকংয়ে কর্মরত মার্কিন নাগরিকেরাও এর আওতাভুক্ত থাকবেন। জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় আসার পরই এই নির্দেশিকা জারি করা হয়। এই আদেশ অমান্য করলে মার্কিন নাগরিকদের শাস্তির মুখে পড়তে হবে বলে সতর্ক করা হয়েছে। এমনকি চাকরি হারানোরও ঘটনা ঘটতে পারে। এর আগে শুধু নির্দিষ্ট কিছু পেশার চীনা নাগরিকদের সঙ্গে সম্পর্ক সীমিত করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু এবার তা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বজুড়ে গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে এই গোপন তথ্য সংগ্রহের জন্য আকর্ষণীয় পুরুষ এবং নারীদের হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করে আসছে, যা কোল্ড ওয়ারের সময় খুব বিখ্যাত ছিল। নিরাপত্তাজনিত কারণে মার্কিনীদের এসব হানি ট্র্যাপ থেকে বাঁচাতে এবং তথ্য চুরি ঠেকাতেই ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা বিশ্লেষকদের। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।